আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাচ্চাদের দাঁতের যত্ন। আমরা অনেকেই মনে করি যে বাচ্চাদের দুধ দাঁতগুলো নিয়ে আমাদের অত অ্যাংশাস হওয়ার কিছু নাই, কারণ দুধ দাঁতগুলো তো একসময় পড়ে যাবে, নতুন দাঁত উঠবে। তাই দুধ দাঁতের ক্যাভিটি বা দুধ দাঁতের ইনফেকশন নিয়ে অনেকেরই কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, একটা দুধ দাঁতের ইনফেকশন কিন্তু খুব সহজেই তার দুধ দাঁতের নিচে যে পার্মানেন্ট টুথ থাকে সেখানে চলে আসতে পারে, ছড়িয়ে যেতে পারে। সো একটা দুধ দাঁতের ইনফেকশন যখন ছড়িয়ে যায় সেটা কিন্তু একটা বাচ্চার জন্য খুবই কষ্টকর। একটা বাচ্চার তখন খাওয়া দাওয়া বা যে কোনো নর্মাল লাইফস্টাইল মেনটেন করা খুবই কঠিন হয়ে যায়। আপনারা হয়তো এমন একটা পর্যায়ে বাচ্চাটাকে নিয়ে আমাদের কাছে আসেন যখন আমাদের একটা খুব খারাপ ডিসিশন নিতে হয়, দাঁতটাকে ফেলে দিতে হয়, যেটা বয়সের আগে দাঁত ফেলে দিলে অনেক রকম প্রবলেমের মুখে বাচ্চাটা পড়ে যায়। সেজন্য অবশ্যই আমাদের গার্জিয়ানদের উচিত সবসময় বাচ্চাদেরকে প্রতি 3 মাস পর পর ডেন্টিস্টের কাছে রেগুলার চেক আপের জন্য নিয়ে যাওয়া। রেগুলার চেক আপটা যখন আপনি করবেন, আমরা যদি সেখানে কোনো ছোটোখাটো ক্যাভিটিস পাই বা ছোটোখাটো প্রবলেম পাই, সেগুলো আমরা সলভ করে দিব। এতে করে এই ক্যাভিটিসগুলো থেকে বড় কোনো ইনফেকশন হওয়ার কোনো চান্স থাকবে না, বাচ্চার কোনো কষ্ট হবে না এবং বাচ্চা একটা হেলদি লাইফস্টাইল পাবে। এবং দেখা যায় যে আপনারা ঠিকমতো বাচ্চাদের দাঁতের যদি যত্ন না নেন, ডক্টরের কাছে না নিয়ে আসেন, সেক্ষেত্রে আঁকা বাঁকা দাঁত হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। ঠিক টাইম স্কেডিউল মেনটেন না হলে যে দাঁতটা পরে পড়ার দরকার সেটা হয়তো কিছুটা আগে পড়ে গেছে, বা যে দাঁতটা আগে পড়ার কথা ছিল সেটা অনেক বেশি পরে পড়ে গেছে। এরকম হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা দাঁতের সম্ভাবনা থাকতে পারে। এবং একটা বাচ্চার যখন আসল দাঁতগুলো এরকম আঁকা বাঁকা হয়ে যায়, এটা কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের ব্যাপার না, এটা তার ফাংশনাল অ্যাক্টিভিটির উপরও অনেক প্রভাব ফেলে। তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া সব কিছুতেই এটা একটা বাজে একটা এফেক্ট ফেলতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত রেগুলার ডেন্টাল চেক আপ মেনটেন করা, বাচ্চাদেরকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হেল্প করা, ওদেরকে অবশ্যই দিনে 2 বার ব্রাশ করানো, আফটার ডিনার এবং আফটার ব্রেকফাস্ট, এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার, চকলেট থেকে শুরু করে সুগার কন্টেনিং ফুডস অ্যান্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করানো, ওদেরকে হেলদি ফুডে অভ্যস্ত করা। এই ব্যাপারগুলো আমাদের প্যারেন্টসদের অনেক বেশি মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। উই বিলিভ এক্সিলেন্স ইন এভরি স্মাইল।